এক্সক্লেমেটরি সেন্টেন্সে যখন এখানে হ্যাপিনেস বোঝায়, ঠিকমতো দেখা যায়, যখন এখানে কি দেখা যায়, হ্যাপিনেস দেখতে পাই আমরা, অর্থাৎ যখন আমরা হুররা দেখি তখন এখানে লিখি এক্সক্লেম উইথ জয়, হুররা তাকে কি লিখি এক্সক্লেম উইথ জয়। যখন এখানে আমরা দেখি কি দুঃখের বিষয়, দুঃখের বিষয় লিখি না, এখানে কি লেখা থাকবে তখন এলাস, কি লেখা থাকবে এলাস, যখন লেখা থাকবে তখন আমরা এখানে লিখবো এক্সপ্লেন উইথ সরো অথবা এক্সপ্লেন উইথ গ্রেভ, এক্সপ্লেন উইথ গ্রেভ। যখন এখানে আমরা লেখা লিখবো তোমার ওই যে ফাই, ফাই মানে কি ছি, তখন আমরা এখানে লিখবো এক্সপ্লেন উইথ শেম, কি লিখবো। আর যখন এখানে আমরা দেখি হোয়াট এ হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ, হোয়াট অ্যান এক্সেলেন্ট বয় হি ইজ, তখন এখানে আমরা কি লিখবো এক্সপ্লেন উইথ বলো জয়, এক্সপ্লেন উইথ, তখন এটা আনন্দ বোঝায়, কি বোঝায়। তো এখন কি লেখা আছে ব্রাভো, কি লেখা আছে আবার বলি হি অ্যাপ্লিউডেড দ্যাট, যেহেতু এক্সক্লেমেটরি সেন্টেন্স প্রমাউটে কি বসবে দ্যাট, প্রমাউটে কি বসবে রিপোর্টিং ভার্বের পরিবর্তে কি বসবে, সরি কোটেশনের পরিবর্তে কি বসবে দ্যাট, কি বসবে। আচ্ছা এবার ব্রাভোর পরিবর্তে যদি অ্যাপ্লিউডেড আনছি, তারিফটা তো বলে ফেলছি, তাহলে আর এখানে ব্রাভো লেখার কোনো প্রয়োজন নেই। ইউ কোন পারসন, ইউ সেকেন্ড পারসন, কাকে বলে করবে অবজেক্ট, কি আছে অবজেক্ট দেম, দেম থেকে এখানে লাইনের শুরুতে কি সাবজেক্ট বসে সাবজেক্ট, তাহলে দেম এর সাবজেক্ট ফর্ম কি দে। এই যে হ্যাভ এর পরিবর্তে কি বসছে ডান, ডান বসে গেল, কারণ আমরা তো একটাই চেঞ্জ করব টেন্স, টেন্সের ওয়ার্ড একটাই পরিবর্তন হবে। এখন এখানে হ্যাভ এর জায়গায় কি বসছে প্লাস, কথা বুঝতে পারছি, ডান ওয়েল, ডান। আর একটা এখানে কথা বলি, এই যে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অবজেক্ট ফর্ম গুলো আমরা একটু মুখে মুখে বলি, যেমন সবাই একটু মুখে মুখে বলি, আই মি মাই, ইউ ইউ ইয়োর, হি হিম হিজ, she her her, they them their, we us our, it its। এভাবে আমরা এগুলো আগেও শিখছি, আবার রিপিটেড করছি। এই যে দেম, দেমের সাবজেক্ট হচ্ছে দে, কি হচ্ছে সবাই আশা করি বুঝতে পারছি, ঠিক আছে, কাটতেছে না।